আমার নানি সবসময় একটা কথা বলতো, অতি বড় ঘরণী না পাই ঘর, অতি বড় সুন্দরী না পাই বর। চারিপাশটা একটু মিলিয়ে দেখেন, আগের যুগের মানুষগুলো যে কথাগুলো বলতো সেগুলো কিন্তু বাস্তবের সাথে মিলেই যায়। সকালবেলা ঘুম থেকে উঠে কি নাস্তা বানিয়ে সবাইকে খাওয়াবো, এটা নিয়ে আমার কখনোই প্যারা থাকে না, কারণ কাজল সাহেব ভাত লাভার, ভাত থাকলেই তার হয়ে যায়। তো আজকে সকালবেলা ভাত ভেজেছি, ভাত ভাজার সাথে একটা গরম ডিম ভাজা, ব্যাস আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের এটা হচ্ছে সব থেকে প্রিয় সকালের খাবার। বাসায় ওয়াইফাই এর লাইনটা উল্টাপাল্টা হয়েছিল, মানে একটা ঘর থেকে আরেকটা ঘরে নিতে হবে। তো ১ সপ্তাহ আগে তাদেরকে নক করা হয়েছিল, আজকে সময় হয়েছে তাদের আসা। আমরা এমন একটা লাইফে এসে পৌঁছেছি যে একটা মিনিট এমবি ছাড়া বা ওয়াইফাই ছাড়া বা নেট ছাড়া থাকতেই পারি না। তো এইভাবে লাইন দিয়ে অনেক কষ্ট করে কয়েকটা দিন আমাদেরকে ওয়াইফাই চালাতে হয়েছে। আমার ছানাটা তো অনেক খুশি, মানে আমাদের থেকেও খুশি। তার কথা এখন ওয়াইফাই চলে এসেছে, এখন সবসময় সে কার্টুন দেখতে পাবে। কাজল সাহেব বাবুকে খাওয়ানোর ব্যাপারে খুবই সচেতন, মানে আমি তার পারমিশন ছাড়া বাবুকে কোনো কিছু খাওয়াতে পারি না। অথচ সেই মানুষটা আটা কিনে নিয়ে এসেছে, তাও আবার খোলা আটা। এটা দেখে আমি ভীষণ রেগে গিয়েছিলাম। সব সময় সে এরকম করে, আমি তাকে আনতে বলবো একটা, সে নিয়ে আসবে আরেকটা। আমি রেগে গিয়েছি দেখে সে বলে যে তুমি আটাগুলো ফেলে দাও, আমি তোমাকে আবার প্যাকেটের আটা কিনে নিয়ে এসে দিচ্ছি। আচ্ছা, এটা কোনো কথা? আমার ছোট্ট একটা চালুনি, আমার সংসারে যা যা আছে সবকিছুই ছোট ছোট, মানে আমার সংসারও ছোট, আমার জিনিসপত্র ছোট ছোট। আমার ছোট্ট জিনিসপত্র খুব ভালো লাগে দেখতে। আমি বাজারে গেলে সবসময় চেষ্টা করি যে ছোট ছোট জিনিসগুলো কেনার। ভাত খাইতে খাইতে বুড়ি হয়ে গেলাম গাইস, মানে কাজল সাহেব ভাত খায় দেখে আমরাও তার সাথে সাথে ভাতই খাই বেশিরভাগ সময়। তো আজকে আর ইচ্ছা করছিল না রাতের বেলায় ভাত খেতে, তাই সন্ধ্যাবেলায় 4টা রুটি বানাই নিলাম। আমার ছানাটা নরম রুটি খেতে অনেক পছন্দ করে, এই জন্য আমি খুব ভালো করে আটা বলকে রুটি বানাই। তো এইদিকে রান্নাঘর থেকে এত বিশ্রী গন্ধ বেরোচ্ছিল, তো দেখলাম পরে যে একটা ডিম পচে গিয়েছে। 2 দিন থেকেই গন্ধ করছিল, তবে কি গন্ধ করছে এটা দেখতে পাচ্ছিলাম না। ফাইনালি আজকে খুঁজে পেয়েছি। তো এটাকে ভালো করে ক্লিন করার পরে হাত মুখ ধুয়ে এসে মা মেয়ে খেতে বসে গিয়েছি। তো সবাই ভালো থাকেন, আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখেন, একটু বেশি কমেন্ট করেন, শেয়ার করেন। সবাই ভালো থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।